বলেন হ্যাঁ, সেই আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী যদি না চলি তাহলে আমাদের জিন্দেগিটা ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই গাইড দিয়েছেন, আল্লাহ তাআলা যেই হুকুম দিয়েছেন, যেইভাবে চলতে বলেছেন সেভাবেই আমাদেরকে চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন গাইড দিয়েছেন আল কুরআন, হাতে নিয়ে আদালতে হাজির। কুরআন এমন একটি দামি সম্পদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতরা যেন আমার কুরআন, আল্লাহর কুরআন নিয়ে গর্ব করে। যে মুসলমান আমার উম্মতেরা কুরআন নিয়ে গর্ব করবে। মুসলমান তার বাপ দাদার সম্পদে নিয়ে গর্ব করবে না। মুসলমান তার বাপ দাদার সম্পদ নিয়ে, টাকা পয়সা নিয়ে গর্ব করবে না। মুসলমান গর্ব করবে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন নাজিল করেছেন, সেই কুরআন অনুযায়ী চলতে বলেছেন, সেই কুরআন অনুযায়ী জীবন পরিচালনা করতে বলেছেন, সেই কুরআন নিয়ে গর্ব করার জন্য বলেছেন। কুরআন নিয়ে গর্ব করবে মুসলমানেরা। যদি কুরআন অনুযায়ী জীবন পরিচালনা না করি, কুরআন অনুযায়ী যদি আমার জীবন পরিচালনা না করি, কবর বড় ভয়ঙ্কর আযাব। কবরের ভিতরে যখন শোয়ানো হবে, যদি আমার জীবনটা কুরআন পরিপন্থী আমি পরিচালনা করি, তিনটা প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। তিনটা প্রশ্নের জবাব যদি না দিতে পারি, সাথে সাথেই চারপাশ দিয়ে সাপ এসে ঘেরাও করে ফেলবে। দুনিয়ার ভেতরে যদি একটা সাপ দেখি, হঠাৎ করে শরীরটা চমকিয়ে উঠে, ভয়ে দৌড়ে পালাই। কিন্তু কবর এমন একটা ঘর, এমন একটা ঘর, এমন একটা ঘর, সামনে দিয়ে সাপ আসবে, পিছন দিকে দৌড়াতে যাবে দেখবে মাটির বেড়া, ডান পাশে দৌড়াতে যাবে দেখবে মাটি দ্বারা আবদ্ধ, বাম পাশেও দৌড়াতে পারবে না, উপর দিকেও তাকিয়ে দেখবে বাঁশ দিয়ে মাটি চাপা দেওয়া হয়েছে। কুরআন অনুযায়ী যদি জীবন পরিচালনা না করি, তাহলে কবরের ভিতরে ভয়ঙ্কর আযাবের সম্মুখীন হতে হবে।